পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এমন যুদ্ধ দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংসের পথ তৈরি করবে। তিনি বলেন, এটি একটি অযৌক্তিক ও অভাবনীয় ধারণা। ভারত যদি চাপ সৃষ্টি করে তাহলে পাকিস্তান যুদ্ধে সবসময় প্রস্তুত থাকবে। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ভারত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে, যা সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। পেহেলগামের হামলার পর ভারতের বিমান হামলা এবং পাকিস্তানের পাল্টা জবাবের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান দায়িত্বশীলতার সঙ্গে সীমিত প্রতিক্রিয়া দিয়েছে এবং ইচ্ছা থাকলে আরও কঠোর ব্যবস্থা নিতে পারত। শরীফ চৌধুরী বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি আখ্যানকে এজন্য দায়ী করেন তিনি। তিনি জানিয়েছেন, পাকিস্তান ও ভারত দুই দেশেই পরমাণু শক্তিধর দেশ। তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি, এটা অকল্পনীয়, এটা একটা অযৌক্তিক ধারণা। কিন্তু আপনারা দেখছেন, বেশ কিছুদিন ধরে ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয়। সংঘর্ষের পর ভারতের পক্ষ থেকেই যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব আসে বলে দাবি করেন শরীফ চৌধুরী। তিনি বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় রাষ্ট্র এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। এছাড়া পাকিস্তান জয়শী মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত ভারতের অভিযোগগুলো পুরনো আখ্যান বলে অস্বীকার করেছে এবং সেসব প্রমাণের অনুরোধ করেছে। জয়শী মোহাম্মদ সংগঠনের সদস্যদের শেষকৃত্যে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার প্রতিউত্তরে তিনি বলেন, মৃতরা পাকিস্তানের নাগরিক এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা রাষ্ট্র ও সেনাবাহিনীর কর্তব্য। তিনি বলেন, পাকিস্তান কখনো ভারতের ইচ্ছামতো চলবে না এবং নিজের শহীদদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। শরীফ চৌধুরী আরো বলেন, ভারত অতিরিক্ত আত্মবিশ্বাসে পাকিস্তানকে দুর্বল মনে করে, কিন্তু সামরিক সংঘর্ষে পাকিস্তান তাদের ঔদ্ধত্য ভেঙে দিয়েছে। পাকিস্তান সবসময় সতর্ক এবং দেশকে রক্ষা করতে প্রস্তুত। শান্তি চাওয়া সত্ত্বেও প্রয়োজনে যুদ্ধের জন্যও তারা প্রস্তুত আছে।